শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এইচএসসি আইসিটি 3.1 চ্যাপ্টার নাম্বার সিস্টেম নিয়ে। তো নাম্বার সিস্টেম যেহেতু একটি ইম্পর্ট্যান্ট টপিকস, তো আমরা এটাকে যদি ভালোভাবে শিখতে পারি তো পরবর্তী অধ্যায়গুলো আমাদের জন্য ইজি হয়ে যাবে। পরবর্তী অধ্যায়গুলোতে আমরা কোনো বিষয়ে আমরা ইনশাল্লাহ আটকাবো না। তো আমরা প্রথমে লিখে নেই এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3, এটাকে আমরা 3.1 বলতে পারি। তো আমরা আজকে আলোচনা করব নাম্বার সিস্টেম নিয়ে। নাম্বার সিস্টেম অথবা সংখ্যা পদ্ধতি। তো আমরা এই সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি: কোনো ডিজিট বা অঙ্ক বা সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম বলে। নাম্বার সিস্টেম প্রধানত দুই প্রকার। যথা নাম্বার সিস্টেম একটি হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটি হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি যে যার নিজস্ব মান আছে, ভিত্তি আছে ও স্থানীয় মান আছে, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো এর বিপরীতটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ওকে, আমরা এখন পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার 4 ভাগে ভাগ করতে পারি। তো আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলো হলো ডেসিমেল, বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি যেমন হায়ারাগ্লোরোফিক্স, তারপরে রোমান সংখ্যা, তারপর টালি এবং বিভিন্ন ক্যালিওগ্রাফি এগুলোকে আমরা নন পজিশনাল সংখ্যা হিসেবে ধরে নিতে পারি। তো আমরা এখন পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলো নিয়ে একটু আলোচনা করি। তো আমাদের 1 নম্বরে আসতেছে ডেসিমেল সংখ্যাটা আমরা এভাবে লিখতে পারি: 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে
ডেসিমেল বলে, ডেসিমেল বলে, ডেসিমেল বলে। এর ভিত্তি 10। ভিত্তি 10। সংখ্যাগুলো হলো 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপরে আমরা আলোচনা করতে পারি অক্টাল বাইনারি নিয়ে। বাইনারিকে আমরা বলি মেশিন ভাষা, অথবা বাইনারির মাধ্যমে একটা মেশিন বা হিউম্যান অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ। যেমন হিউম্যান ল্যাঙ্গুয়েজ আপনার ডেসিমেল ধরা যায়, তেমন বাইনারিকে আমরা মেশিন ভাষা হিসেবে ধরে নিতে পারি মানে ধরতেই হবে মেশিন ভাষা, যেহেতু সমস্ত মেশিনগুলো হচ্ছে 0 এবং 1-এর মধ্যে সীমাবদ্ধ। তো আমরা সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি: দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে বাইনারি বলে। তো এর ভিত্তি 2। সংখ্যাগুলো হলো, এর ভিত্তি 2, সংখ্যাগুলো হলো 0 এবং 1। এবার আমরা আলোচনা করতে পারি অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে। অক্টাল তো 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে অক্টাল বলে। এর ভিত্তি হলো 8। সংখ্যা হলো 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তো এরপরে আমরা আলোচনা করব হেক্সাডেসিমেল নিয়ে, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি নিয়ে। হেক্সাডেসিমেল তো আমরা বলতে পারি এভাবে: 16 ভিত্তিক সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। 16 ভিত্তিক হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। তো হেক্সাডেসিমেলের সংখ্যাগুলো হলো, এর ভিত্তি হলো 16। সংখ্যাগুলো হলো 0 থেকে f পর্যন্ত। আর সংখ্যাগুলো 0 থেকে f পর্যন্ত: 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তারপরে হচ্ছে a মানে 10, b মানে 11, c মানে 12, d মানে 13, e মানে 14, f মানে 15। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। নেক্সট লেকচারে আমরা শিখব সংখ্যা পদ্ধতির রূপান্তর। ধন্যবাদ।